আফগানিস্তানের গোর প্রদেশের রাজধানী চাগ চারান ভোরের প্রথম আলো তখনই ফুটতে শুরু করেছে। বরফে মোড়ানো সিয়ায় কোহ পাহাড়ের নিচে ধুলোমাখা চত্বরে ভিড় করেছেন শত শত মানুষ। কারো গায়ে পাতলা চাদর, কারো মুখে গভীর ক্লান্তির ছাপ। সবাই একই অপেক্ষায়, কেউ যদি একটি কাজের সুযোগ দেয়, কারণ সে একদিনের আয়ের উপরই নির্ভর করছে সেদিন তাদের সন্তানদের খাবার জুটবে কিনা। তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের অর্থনীতি ভয়াবহ সংকটে পড়েছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং দীর্ঘমেয়াদী মন্দার প্রভাবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। চরম দারিদ্র্য ও খাদ্য সংকটে হাজারো পরিবার এখন টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। অনেক বাবা বাধ্য হচ্ছেন এমন সিদ্ধান্ত নিতে যা কল্পনাও করা কঠিন। নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। বিবিসির খবরে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যারা কাজ খুঁজছেন, কাজ পেলেও তাদের দৈনিক আয় বাংলাদেশি মুদ্রায় 250 থেকে 350 টাকা মাত্র। অনেকেই সন্তান সহ দিনের পর দিন না খেয়ে থাকছেন। ক্ষুধার যন্ত্রণায় কাঁপছে শিশুরা। প্রতিনিয়ত তাদের ভয় বাচ্চারা হয়তো না খেয়েই মারা যাবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী আফগানিস্তানের প্রায় 3/4 মানুষ এখন ন্যূনতম প্রয়োজনও পূরণ করতে পারছে না। বেকারত্ব, খাদ্য সংকট ও চিকিৎসার অভাব মিলিয়ে দেশটির বহু পরিবার চরম ভয়াবহতার মুখে দাঁড়িয়ে আছে। গোর প্রদেশে পরিস্থিতি আরো ভয়াবহ। চাগ চারানের শ্রমবাজারে দাঁড়িয়ে থাকা অনেক শ্রমিক জানান সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছেন না তারা। মনে হচ্ছে আত্মহত্যাই একমাত্র পথ, কিন্তু তাও করা যাচ্ছে না। তাহলে স্ত্রী শিশুদের দেখবে কে? বয়স বেশি হবার কারণেও কাজ পাচ্ছেন না অনেকে। তারপরও পরিবারকে বাঁচিয়ে রাখতে কাজ খুঁজছেন, কিন্তু কেউ কাজে দিচ্ছে না। বাজারের মধ্যে কাঁদছেন তারা। চাগ চারানের পাহাড় ঘেরা এক জরাজীর্ণ ঘরে বাস করেন আব্দুল রশিদ আজিমি। তার 7 বছর বয়সী যমজ কন্যা রোকিয়া ও রহিলাকে জড়িয়ে ধরে তিনি বলেন, আমি আমার মেয়েদের বিক্রি করে দিতে প্রস্তুত। ঋণ আর দারিদ্র্য আমাকে অসহায় করে ফেলেছে। সন্তানরা যখন বলে বাবা রুটি দাও, তখন আমার কিছুই দেওয়ার থাকে না। এমনই আরেক হৃদয় বিদারক ঘটনা সাইদ আহমেদের। তার 5 বছরের মেয়ে শাইকার গুরুতর অসুস্থতা ধরা পড়ার পর চিকিৎসার টাকা জোগাড় করতে তিনি মেয়েকে এক আত্মীয়ের কাছে বিক্রি করে দেন 2 লাখ আফগানিতে, প্রায় 4 লাখ টাকায়। তার ভাষায়, অপারেশন না করালে মেয়েটি বাঁচত না, তাই বাধ্য হয়েছি। কয়েক বছর আগেও আন্তর্জাতিক সহায়তায় পরিবারগুলো খাদ্য ও পুষ্টি সহায়তা পেত, কিন্তু সেই সহায়তা কমে যাওয়ার পর পরিস্থিতি আরো সংকটাপন্ন হয়েছে। জাতিসংঘের হিসাবে সহায়তা আগের বছরের তুলনায় প্রায় 70% কমে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে খরা ও অর্থনৈতিক স্থবিরতা। চাগ চারানের প্রধান হাসপাতালেও একই চিত্র। নবজাতক বিভাগে বেড ফাঁকা নেই। কোথাও কোথাও একই বিছানায় 2 শিশুকে রাখা হয়েছে। অধিকাংশই মারাত্মক অপুষ্টিতে ভুগছে, কেউ কেউ শ্বাসকষ্টে আক্রান্ত। চিকিৎসকেরা বলছেন প্রতিদিন রোগীর চাপ বাড়ছে, কিন্তু প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি এবং বেডের তীব্র সংকট রয়েছে। অনেক পরিবার চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে সন্তানদের অকালে হাসপাতাল থেকে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। চাক চারানের শ্রমবাজারের মানুষগুলো আবারও ঘরে ফেরেন। কারো হাতে সামান্য রুটি, কারো হাতে শূন্যতা। তবুও পরদিন ভোরে তারা আবার সেখানে ফিরবেন একটি মাত্র আশায়, হয়তো সেদিন তাদের সন্তানদের জন্য কিছু খাবার জুটবে। নিউজ ডেস্ক, দুধিয়া।